এক ব্যক্তির নামে একাধিক ভোটার কার্ড, নাম পাল্টে কালনাতেই আছে দুটি ভোটার কার্ড এবং নদিয়ার নবদ্বীপেও আছে ভোটার কার্ড। তাই সেই তৃণমূল কর্মী অমিত মিত্রর নামে ফর্ম 7 জমা দেয় বিজেপি কর্মী উৎপল মিত্র। আর তার জন্যই তাকে সরস্বতী পুজোর দিন বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয়, সাথে সাথে তার মাথাও ফাটিয়ে দেওয়া হয়। অসুস্থ অবস্থায় সে কালনা হাসপাতালে চিকিৎসা করান। গতকাল রবিবার রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কালনার এই ঘটনার তীব্র নিন্দা করতেই ওই বিজেপি কর্মী উৎপল মিত্র কালনা থানায় অভিযোগ দায়ের করে। উৎপল মিত্র অভিযোগ দায়ের করে অমিত সাহার নামে। আর এ বিষয়ে অমিত সাহা জানান যে এটার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, এটা আমাদের ব্যবসায়িক ঝামেলা। কিন্তু বিজেপি কর্মী অভিযোগ করেন যে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ফর্ম 7 জমা দেওয়ার জন্যই তাকে মারধর করা হয়। এই নিয়ে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। গতকাল রবিবার রাত্রে সাংসদ সৌমিত্র খাঁ ওই উৎপল মিত্র নামে বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তার সাথে দেখা করেন এবং আইনি যত রকম প্রক্রিয়া আছে তা নেওয়া হবে বলে সৌমিত্র খাঁ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খান জানান। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে একটা মানুষ শুধু তার বাবার নাম চেঞ্জ করে। আমি তো এটাই জানি যে সমাজে বাস করতে হলে সবাই বলে কখনো ভুলিও না তার বাপের নাম। তো যে ভদ্রলোক আমাদের উৎপলের উপরে, মানে ভদ্রলোক তো বলবো না, নিশ্চয়ই চোর চিটিং বাই অনৈতিকভাবে হয়তো অর্থ করেছে, যে উৎপল দত্তর উপরে আক্রমণ করেছে, আমাদের বিজেপির উৎপল মিত্রের উপরে আক্রমণ করেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং আমার মনে হয় ওনার যে প্যান কার্ড বা আমরা যেসব দেখলাম তাতে আমিও ইনভেস্টিগেশন করার জন্য ভারতীয় জনতা পার্টির স্বরাষ্ট্র মন্ত্রক পর্যন্ত এটা পাঠাবো। কারণ হচ্ছে একজন ব্যক্তি কী করে তার বাবার নাম চেঞ্জ করে বারবার, এটা কেন চেঞ্জ করেছে? সে কি কোনো মার্ডার করেছিল? বা তার হয়তো অনৈতিকভাবে অনেক পয়সা আছে যে কারণে বাবার নাম চেঞ্জ করে? এটা তো আমি প্রথম শুনছি যে বাবার নাম চেঞ্জ করে।